নমস্কার সবাইকে। আজকে রান্না করব। সবাই তো কাশ্মীরি আলুর দম করে, আমি কাশ্মীরি আলুর দমই করব। তার জন্য আলুটাকেও এই যে সেদ্ধ করে নিয়েছি, এটাকে এবার ছাড়িয়ে নেব। আর নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর আদা লঙ্কাটা এখন আবার পেস্ট করে নেব। আর এই টমেটো পেস্ট করে নিয়েছি, দই, আর এখানে আছে বাদাম, কাজু আর পোস্ত পেস্ট করা। আর এই যে পটলটা কেটে নিয়েছি। আপনারা হয়তো বলবেন কাশ্মীরি আলুর দমে আবার পটল কেন? তো অনেকেরই এখনকার দিনে সুগার টুগার থাকে, যাদের সুগার তারা এই পটলটা খেতে পারবে। আলু পটলটা দিয়েই কাশ্মীরি আলুর দমটা করব। যাদের সুগার তারা শুধু পটল দিয়েও এভাবে রান্না করে খেতে পারে। তা রান্না করি। আর এখানে দেখুন, এই যে কড়াতে গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি একটু। এই মশলাটাকে গুঁড়িয়ে তারপর তরকারিটায় দেব। রান্নাটা করছি, দেখতে থাকুন। আমার এই রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে দেবেন, কমেন্ট শেয়ার করবেন। আপনারাও করে খাবেন, করে খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন। পটলগুলো ভেজে নিয়ে দেখুন লাল হয়ে গেছে, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে নামিয়ে নেব। এবার আমি হিংটা ফোড়নে দিয়ে দেব। তারপর এক এক করে মশলাগুলো দেব। এটা আদা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আদা লঙ্কার পেস্টটা দিয়েছি আর টমেটোটা দিয়েছি। কষানো তো হয়নি আদা লঙ্কাটা। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কাজু আর বাদামের পেস্টটা দেব আর দইটা দেব। এবার শুকনো লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটা অল্প দিলাম। এবার দিয়ে দেব হচ্ছে কাজু বাদামের পেস্টটা। এবার দিয়ে দেব টক দইটা। নুনটা দিতেই ভুলে গেছি, এই যে 1 চামচ নুন। আর দেব 1 চামচ চিনি। আলু আর পটলগুলো ছেড়ে দেব, আস্তে আস্তে হতে থাকবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি এর মধ্যে, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, দিলে ভালো লাগে, নিরামিষ তো। রেডি হয়ে গেল কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমের জায়গায় পটল আলু দিয়ে কাশ্মীরি আলু পটলের দম। পটলটা দেওয়া হয়েছে যারা আলু খেতে না পারে তাদেরই জন্য। কি সুন্দর কালার হয়েছে দেখুন।